জনসম্মুখে প্রকাশ করা হয়নি এবং কারোর বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজকে একইভাবে গতকালকে যে মব পরিস্থিতি তৈরি করা হয়েছে ছাত্র দলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আমরা বলেছি যদি প্রকৃতভাবে অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে আমরা শুধু সাংগঠনিক না, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু যদি সেটা মিথ্যা হয় তাহলে জাতীয়তাবাদী ছাত্র দলের নামকে ব্যবহার করে যে মব পরিস্থিতি করা হলো এবং যারা এ ধরনের অভিযোগ উত্থাপন করলো তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে এই যে খেলার মাঠে আমরা বিগত দিনে দেখেছি একজন ডাকসুর বিতর্কিত প্রতিনিধি তিনি বারবার নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন অবধি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে আপনাদের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা শুধু প্রশ্ন না, আমরা জানতে চাই যে আপনারা এর বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন। প্রাথমিক মন্তব্যটা দেন আপনারা। প্রক্রিয়াল টিমের যে গাড়ি, এই গাড়ি কি কোনো স্টুডেন্ট প্রতিনিধি ইউজ করতে পারে? এই গাড়িটা প্রক্রিয়াল টিমের গাড়ি না, এই গাড়িটা হলো একটা কোম্পানি গ্রিন ফিউচার ফাউন্ডেশন, কাজেই এটা প্রক্রিয়াল টিমের গাড়ি। গাড়ি হলো গ্রিন ফিউচার কোম্পানি এখানে আপনাদের ইনক্লুড করছে জন্য তো অনুমোদন দিছে জন্য তো এটা প্রক্রিয়াল টিমের গাড়ি। না না, এটা প্রক্রিয়াল টিমের। এটা দেখো না তোমাদের ওই যে ইয়ে দিয়ে গ্রিন ফিউচারে তো ওখানে অনেক গাড়ি চলে। না না, স্টুডেন্টদের যে ক্যারি করে ওই গাড়ি, এটা আমাদের গাড়ি না। আমাদের গাড়ি হলো আমাদের পিকআপ, ওইটা আমাদের পিকআপটা শুধু আমি আপনাকে বলবো না না স্যার, আমি আপনার কথাটা বলছি। পিকআপটা আমাদের, আমি যেটা জানি ওই গাড়িগুলো প্রক্রিয়াল গাড়ি। আমি যেটা বললাম আপনাদের প্রক্রিয়াল গাড়ি তার গ্রিন ফিউচার হোক বা আপনাদের প্রক্রিয়াল টিমের নির্দিষ্ট যে গাড়িটি হোক, যে গাড়িটি হোক যেটা প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়, ওই গাড়িটি কোনো স্টুডেন্ট ব্যবহার করতে পারে। আমরা যখন ওই গাড়িতে নেই আমরা ব্যবহার করি, তখন বাইরে ওই ড্রাইভারকে 500 টাকা দেই আমরা, ওকে এই ভাড়াটা দিয়ে তারপরে আমরা নেই। ওটা আমাদের গাড়ি না। যে পিকআপটা ব্যবহার করেন ওইটা কি আপনাদের গাড়ি? পিকআপটা আমাদের গাড়ি। ওই পিকআপ কি সময় ব্যবহার করতে পারে? ওই পিকআপ অন্য কেউ কেন যদি ব্যবহার করে আমরা তো প্রমাণ পাইছি। আপনার প্রক্রিয়াল টিমেরই তো বাংলাদেশ পন্থী অনেকে আছে বা এই বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের মান সম্মান তারও গেলে তারও লাগবে, তারাও তো আমাদের ইনফর্ম করে। আপনারা যে এখানে ভালো মানুষ নাই প্রক্রিয়াল টিমে বা আমাদের টিচারদের মধ্যে ভালো উদ্দেশ্য সদ উদ্দেশ্য নাই, এটা তো আমরা কখনো বলি না, আছে অবশ্যই। এটা ক্লিয়ার করবেন আজকে স্যার। খেলার মাঠে যেটা দেখেছি স্যার, এটা দেখার পর ইউনিভার্সিটির পরিচয় দিতে ঘৃণা হচ্ছে, লজ্জা হইতেছে স্যার, লজ্জা। আপনি এখানে তারপর কিভাবে স্বাভাবিকভাবে বসে থাকতে পারেন স্যার, এটাও তো স্যার এটা আরো বেশি লজ্জার বিষয় স্যার। মানে শিশুরা আছে, শিশুরা মানে আমরা একটা সমাজ ব্যবস্থায় দেখতেছি ফোনের দিকে বেশি আসক্তি বাড়তেছে বা ফোন বেশি ব্যবহার করতেছে। তারা ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে, আইন আছে, ও একটু আগেই বলেছে যে বিশ্ববিদ্যালয়টা নাগরিকের রাষ্ট্রের সম্পদ, এখানে সকল নাগরিকের ভ্যাট ট্যাক্সের টাকা এটা পরিচালিত, যেহেতু এটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম নীতি আছে। কিন্তু শিশুদের সাথে তো ওরা তো স্যার একটা আইনের পর্যায়ে পড়ে না, আইনের তাদের যে বিচার বা শিশুদের তো আলাদা একটা আইন কাঠামো আছে। খেলার মাঠে যে ঘটনা স্যার, যে আমি আমাদের অনেকেই ওটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে, আমি একটা স্ট্যাটাস দিইনি, মানে ওই বিষয়টা স্ট্যাটাস দেবো আমার আইডিতে, মানে কান ধরে পোস্ট করতেছে আমার ফেসবুক ভেরিফাইড পেজে, ওই একটা ভিডিও থাকলে আমি কয়েকবার ওটা শেয়ার করতে, তাকে পচানোর উদ্দেশ্য না, কারো মানে নামানোর উদ্দেশ্য না, মানে একটা ভিডিও আমার আইডি থেকে মানুষ দেখবে, এটা আমি নিতে পারতেছি না। এই বিষয়টা স্যার আগে এখন ইমিডিয়েটলি ক্লিয়ার করবেন। আচ্ছা বলছি, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হলো তোমরা সকালবেলা যেটা নিয়ে আসছো সেটা নিয়ে তোমাদের সামনে আমি কমিটি করে দিয়েছি। তোমরা জানো তোমাদের সাথে কমিটি কথা বলেছে, এই কমিটির লোকজন এখন এখানে আছে, আমি এই জন্য এখানে আসছি যে কমিটি অগ্রগতি জানার জন্য। সো এই কমিটি আজকে হয়তো চূড়ান্ত রিপোর্ট দিতে পারবে না, কালকে দিবে এবং আমরা ব্যবস্থা নিব, নিশ্চিত থাকবো। দ্বিতীয়ত হলো আরেকটা কি জানি বললাম, এইটার আগে সন্ধ্যার উদ্বাস করার আগে এক ঘন্টা আগে বিশ্ববিদ্যালয় থেকে নিন্দা জানিয়ে প্রতিবাদ দিয়েছে, ঠিক 8টায় প্রতিবাদ চলে গেছে, ঠিক আছে।
এবং তোমরা হয়তো দেখেছো, সাংবাদিকরা হয়তো দেখে থাকতে পারবে আমাদের যে ইয়েতে আমরা অলরেডি ওটার প্রতিবাদ জানিয়ে দিয়েছি। 8টার দিকে তো বিল্ডিং আছে। স্যার এটা কি প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে কোনো ধরনের ফৌজদারি? স্যার এটা তো একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত স্যার। আমি বলি, আমরা স্যার এই বিষয়ে যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা আজকে যে চেয়ারে প্রতিষ্ঠিত আছেন এবং আমরাও আজকে যে উন্মুক্ত পরিবেশ এখানে এসে আপনাদের সাথে কথা বলতেছি, এর পিছনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, কিংবা এই বিশ্ববিদ্যালয় বা এই বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়ের যে অবদান, যারা এই বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে স্বীকার করে না, ধারণ করে না, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধারণ করে না, তাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আসে। এবং যারা বাংলাদেশকে ধারণ করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না, তাদের বিরুদ্ধে আপনারা যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন এবং সে যদি এই বিষয় নিয়ে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। স্যার আমরা আপনাদের সাথে আছি স্যার, ভয় কিছু নেই স্যার, এদের তো ভয় পাবেন না। তোমরা এত মানুষ সামনে থাকলে আমরা ভয় পাবো কেন? আমরা ভয় পাই না। আমরা প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে আমরা এটা দিয়েছি, তারপরে আমি আবার দেখেছি সে লোক ক্ষমা চেয়েছে, এটা আমি ফেসবুকে দেখেছি। তারপরে আমরা যদি কিছু করে তোমাদের পরামর্শ দেখলাম, শুনলাম, আমরা সেটা আমাদের যে মামলা করে যে আইনজীবী তাদের সাথে কথা বলবো এই ক্ষেত্রে আমরা কি মামলা করতে পারি পরিষ্কার। আচ্ছা, আমাকে অনেক সাংবাদিক ফোন দিয়েছে সর্বমিত্রের ইতে নিয়ে, তো আমি আনফরচুনেটলি আমি এটা অথবা ফরচুনেটলি বলতে পারবো আমি এটা দেখিনি, আমাকে পাঠিয়েছে সাংবাদিকদের, দেখার পরে আমি ওর কাছে ব্যাখ্যা চেয়েছি প্রাথমিক পদক্ষেপ হিসেবে। ঠিক আছে, সে যদি ব্যাখ্যা কালকের মধ্যে না দেয় আমি তাকে লিখিত। স্যার একজন সর্বমিত্রের ব্যাখ্যা যাটা যেমন তো ওর পিছনে তো আরো অনেকে আছে, আগে তার ব্যাখ্যা সর্বমিত্রদের বলেন স্যার। না, আমি তো এটা তো ভিন্ন জিনিস। যে ভিডিওটা দেখেছি সর্বমিত্রদেরটা তো আসবে আমার এই রিপোর্ট পাওয়ার পরে, সেটা তো অন্য আলোচনা। যে ভিডিওটা ছাত্র দলের স্যার সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিষয়টা না, বিশ্ববিদ্যালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। কালকে রাতে যে ঘটনা করছে পুরানো একটা ভিডিও, আমি তো সেই রিপোর্টের জন্য অপেক্ষা করছি। তো আমি ওর কাছে অলরেডি তার বক্তব্য চেয়েছি, কালকে আমি কি বক্তব্য দেয় দেখি, এরপরে আমি তাকে লিখে দেওয়া। এবং আমাদের যে প্রসিডিওর আছে, আমি অলরেডি শারীরিক শিক্ষা পরিচালকের সাথে কথা বলতে, উনি জানেন কিনা, উনি আমাকে বলেছেন যে উনি ভিডিও দেখেছেন কিন্তু এর প্রেক্ষাপট উনি জানেন না। স্যার আমি একটু অ্যাড করি স্যার, যদি ভুল না হয়। একজন নাগরিক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে আমার কোনো অধিকার নাই কোনো শিশু বাচ্চাকে পুলিশিং করা, তাকে কান ধরে বসানোর কোনো অধিকার আমার নাই। রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা করার অধিকার আমার নাই। আমরা ক্যামেরাতে সুস্পষ্টভাবে দেখলাম তার হাতে একটা লাঠি, সে মনে হচ্ছে যে সে পুলিশের মতো করে শিশু বাচ্চা যাদের উপরে আইন কিন্তু অনেক সফট, তাদেরকে লাঠি পেটানোর উদ্দেশ্য এবং তাদেরকে কান ধরে উদ্দেশ্য করা হচ্ছে। আসলে আপনারা কি ব্যাখ্যা চাবেন আমি আসলে বুঝতেছি না ভাই। আমি বলি আমাকে আপনি তোর কাছে জানতে চাইবো যে আপনি আমি একটা ব্যক্তিকে খুন করতেছি, আপনি আমার কাছে জানতে চাবেন কেন খুন করছি? এটা কি আপনার চাওয়া উচিত? সে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে সে উপোস করাচ্ছে স্যার। আইনত কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আগে তার কথা শুনতে হবে। আমার প্রশ্ন স্যার আপনি একটু আনফরচুনেটলি আপনি যদি ভিডিওটা দেখেন না, আমি পরে পেয়েছি আমি দেখেছি। স্যার আপনার কাছে একটা প্রশ্ন, একজন শিক্ষার্থী কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি একজন স্টুডেন্টকে বা একজন শিশু বাচ্চাকে কানে ধরে উদ্বোস করার অধিকার রাখে কিনা? আর যদি সে উদ্বোস করায়, সেটা যদি ভিডিও আপনার কাছে থাকে, আপনার সাথে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? আপনার সে তো কমপ্লিটলি আইন ভঙ্গ করতেছে এবং সে একজন ডাকসুর সদস্য, আপনার স্টুডেন্ট বডি। স্যার আমি প্রান্ত কথাটা একদম স্পষ্ট করে দিই, আপনার তো ব্যাখ্যা এখানে কোনোভাবে সুযোগই নেই, সন্তোষজনক ব্যাখ্যা করার কোনো সুযোগই নাই স্যার। এটা আমি ভালো করে জানি, কিন্তু এই স্টেপটা করতে হবে, এই স্টেপটা করতে হবে। স্যার দেশের মানুষ যে কষ্ট পাইছে স্যার, আমাদের কান ধরে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এই কারণে গত 4 মাসের মধ্যে সর্বমিত্র থেকে সর্বশত্রুতে পরিণত হয়েছে একটা ছেলে, ঢাকা যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মব করছে। আমরা দেখছি যে ক্যাম্পাসের মধ্যে মানুষজনের উপরে সরাসরি ভাবে হামলা করছে
তাদেরকে লাঠি দিয়ে মারতে উদ্যত হয়েছে। তারপরে যত ধরনের অন্যায় অপরাধ মোরান পুলিশিং থেকে শুরু করে যা কিছু আছে সেটা সে করেছে। আমরা কিন্তু বারবার অভিযোগ জানিয়েছি, এই পর্যন্ত গত 4 মাসের মধ্যে একটা অভিযোগেরও কোনো পরিণতি আমরা দেখিনি। আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটা কথাও তার বিরুদ্ধে বলেন নাই। আমরা আসি স্যার, এরকম আমাদের প্রতিনিধিরা আসার পরে আমরা দেখি কি আপনারা বলেন যে আমরা একটা কমিটি করলাম, সেই কমিটি একটা তদন্ত দিবে, তদন্তের রিপোর্ট প্রকাশ হবে, শিক্ষার্থীরা তাদের যে বিচার সেই বিচারটা পাবে। কিন্তু স্যার আপনি বলতে পারবেন এই জায়গা থেকে যে একটা ঘটনার বিচার হয়েছে? এবং আমরা এই যে আসছি, আমরা আসার কাজে আসছি, আমরা মনের মধ্যে স্যার কষ্ট নিয়ে যাব যে এইটারও বিচার পাবো না হয়তো আমরা। স্যার আজকের ঘটনার জন্য আপনারাই দায়ী। আপনারা কোনো যে অভিযোগগুলো ঠিকমতো তদন্ত করেননি, ওকে কোনো ধরনের মানে ব্যাখ্যার আওতায় আনেননি, জন্য আজকের ঘটনার জন্য আপনি দায়ী। স্যার আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। আজকে যে ঘটনাটা সর্বত্র নামে যে ছেলেটি ঘটিয়েছে, আমি ওকে ব্যক্তিগত আমার কাছে আপনারা জানেন কিনা যে বাংলাদেশের শিশু ও নাগরিক যে আইন, জাতিসংঘের যে শিশু ও নাগরিক আইন এবং বাংলাদেশের সংবিধানের 35-এর 5 ধারা অনুযায়ী, আমি যদি ভুল না বলি, আমি যতটুকু জানি আর কি, ভুল হতে পারে, 35-এর 5 ধারা অনুযায়ী সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি এই বিষয়টাকে কোনো সন্তোষজনক কোনো ব্যাখ্যা, হ্যাঁ ঠিক আছে, আপনি যেটা বলছেন যে আপনি একটা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, বাট আমরা যদি দেখি যে আপনি এটার বিরুদ্ধে আইনগত ব্যাখ্যা বা যেভাবে প্রক্রিয়ায় বলেন যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে স্যার আমরা মনে করব যে আপনারা শিক্ষার্থীদের প্রতিনিধি না, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন না, আপনারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন না। স্বাধীনতা সার্বভৌমত্বে আপনাদের বিশ্বাসী নাই। আমরা ধরে নেব যে আপনারা বাংলাদেশের বিপক্ষে শক্তি। আমরা ফ্যাসিস্ট, আমরা অনেক পোস্টারকে দেখেছি, আমি নাম মেনশন করতে চাই না, যারা আমাদেরকে নিজে দাঁড়িয়ে থেকে মার খাওয়াইছে, আমাদের মাথা ফাটিয়েছে, আমরা তাদের জায়গায় আপনাদেরকে বসাইতে চাই না, কারণ আপনারা গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের শিক্ষক প্রশাসন, আমরা সেই জায়গায় আপনাদেরকে চিন্তা করতে চাই না। আপনি যেটা বলেছেন ঠিক আছে, আপনি আইনগতভাবে কালকে ব্যাখ্যা চাবেন, কিন্তু এর পরবর্তী আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন তার পরবর্তী স্টেপ আমরা বুঝে নেব যে আপনারা কোন পক্ষের শক্তি। একটা হলের শিক্ষার্থী হয়ে আমি কি অন্য হলে সিট নিয়ে থাকতে পারবো? আমি জগন্নাথ হলের স্টুডেন্টের সূর্য সংগ্রহে থাকতে পারবো? সর্বমিত্র চাকমা কি ডাকসুর প্রতিনিধি হওয়ার কারণে সে কি ওই জগন্নাথ হলের হয়ে সূর্য সংগ্রহে থাকবে? নিজের বলে ঢোকে না, এটা কিভাবে সম্ভব স্যার? এটা আমি সূর্য হলের ছাত্র, আমি জানি, তাকে আমি গভীর রাতে ঢুকতে দেখি। এবং আমি আপনাকে স্যার একটা কথা অ্যাড করতে চাই, যে আপনি বললেন যে আপনি আইনানুগ ব্যবস্থা বা তাকে লিখিত বক্তব্য দেবেন। আমি চাই এই জায়গায় মিডিয়া আছে, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমগ্র স্টুডেন্ট এবং বাংলাদেশ এটা দেখতেছে এখানে কি হচ্ছে। আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন এবং যদি গ্রহণ করতে না পারেন আপনি এর দায়বদ্ধতার অনুযায়ী কি করবেন, সেটা আপনি আজকে সমগ্র স্টুডেন্ট এবং ক্যামেরার সামনে আপনি তুলে ধরবেন বলে আমি আশা করি। এটা তুলে ধরে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা দেখতে চাই। অতীতে আমরা খুব আশাহত হয়েছি, তা আমরা আজকের পরে আমরা আপনার কাছ থেকে আশাহত হতে চাই না। আমরা চাই যে আপনি ব্যর্থ না হন। আপনি ব্যর্থ হলে আমরা মনে করব যে আমাদের যে গণঅভ্যুত্থানের যে শক্তি স্পিরিট সেটি ব্যর্থ। ইতিমধ্যে সব দিক থেকে অনেক দিক থেকে ব্যর্থ হয়ে গেছে। যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বসেছিলেন বা যেটার জন্য ডাকসু হয়েছিল, আমরা দেখেছি সেই ডাকসুর কি অবস্থা, কিভাবে ডাকসু নির্বাচন হয়েছে, আপনারা কোন ধরনের দায়িত্ব পালন করেছেন, এগুলো ইতিহাসের পাতায় খুব সুন্দর করে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এগুলো আমরা ভুলে যাব না। তাহলে আমাদের তদন্তের অগ্রগতির বিষয়টা আপনারা বলেন, যে আর আমরা সকালে যে অভিযোগ দেখলাম সেই বিষয়ে আপনাদের একদম। স্যার এখানে একটু কথা বলি স্যার, শুধু সর্বমিত্রটা না, যেই জামাতের যে আমির, যে ব্যক্তি এমপি প্রার্থী, যে ব্যক্তি বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে মদের আখড়াখানা এবং হচ্ছে বেশ্যাখানা, এইভাবেই বলেছে যে বেশ্যাখানা বলেছে। এর পরীক্ষায় আপনারা প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, 8 ঘন্টা পরে একটা বিবৃতি দিয়েছে।
আমার কাছে আসা না না স্যার, আপনারা 8 ঘন্টা পর আমাদের দিয়ে দিয়েছেন। কখন বলেছে এইটুকু? আমার তো জানতে হবে ব্যাপারটা। উনি জি। বলেছে বরগুনা বলছে, আমি জানার আধা ঘন্টার মধ্যে বিবৃতি আচ্ছা দিয়েছি। আমরা পাশাপাশি স্যার, পাশাপাশি স্যার, আমি তো জানি না 8 ঘন্টা আগে বলেছে। স্যার এইটার আমি তো সারা বাংলাদেশে কে কি বলে আমি কি করে এটা নিয়ে বসে থাকি? আমি জানার আধা ঘন্টার মধ্যে বিবৃতি দিয়েছি। আইনগত প্রসেস দাদা আমি একটা কথা বলি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কথা বলা হয়েছে, আপনি 8 ঘন্টা পর জানবেন মানে স্যার আপনার কি কাজ কি? না না স্যার, এটা হয় না স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে একটা কথা বলছেন, উনি 8 ঘন্টা পর জানবেন উনি ভিডিও দেখেন, একটা মরাল পুলিশিং এর নামে শিশু নির্যাতন হইতেছে, উনি 8 ঘন্টা ভিডিও দেখেন, মানে ওনার কাজটা কি? না না এটার কথা আইন বলছি না। শৃঙ্খলা পরিস্থিতিটা আমি এটার কথা বলছি না। অবনতি না স্যার? আমি এটার কথা বলছি না। এটা হয় স্যার? আচ্ছা তোমরা এই আচ্ছা ধরো আমরা না স্যার, আমি হতাশ হলাম স্যার। আমি একটা আমি আপনার কাছে এখনো পর্যন্ত আশ্বাস করছি, স্যার। সর্বমিত্রের ঘটনাটা কবে বলো? আপনি একটু আগে বলেন সাংবাদিকরা পাঠাইছে, আমি শুনতেছি, সুন্দরভাবে শুনতেছি, আপনি কিভাবে এইভাবে কথা বলতে পারেন স্যার? আমরা আজকে বিকালে আপনার ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশে আমরা আজকে বিকালে দেখেছি ভিডিওটা। এটা কিন্তু দিনের বেলার ভিডিও। আমি জানি না এটা আগের হতে পারে, কিন্তু হয়তো আমাকে আজকে- বলেছে এটা নাকি আগের ভিডিও। আমাদের ভিডিওটা কবে একইভাবে আগে বলে থাকে আপনাদের ব্যর্থতা স্যার। আপনার আগের ভিডিও দেখান না কেন? মরাল পরিস্থিতি চলতেছে স্যার। আপনার জানেন না আমরা জানি না ঘটনা কি ব্যর্থতা। আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা ডাকসুর কোনো সদস্য কি ডাকতে পুলিশিং কার্যক্রম করতে পারে? আস্তে কথা বলো। আমাদের তো স্যার তাদের সাথে মানে আপনার প্রয়োজনীয় যে টিম, সেই টিমের সাথে সে ঘুরে বেড়ায়, সেই টিমের সাথে সে কার্যক্রম পরিচালনা করে। এটা কি তার রাইট আছে? এটা তো স্যার আপনি জানেন না, এটাও আপনি জানেন না। তোমরা অভিযোগ দিয়েছো, আমি ব্যবস্থা নিচ্ছি। স্যার আমি স্যার বলি শেষ করে আমরা কথা বলবো। আমরা প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা নিচ্ছি। স্যার, হ্যাঁ, আমরা বলি। তোমরা বলতে পারো যে স্যার আমরা চাচ্ছি এখনই ঝাঁপিয়ে পড়ো। না, না। এটা তোমাদের এক্সপেকটেশন স্যার, আমি- হতে পারে, আমি কিন্তু ঠিক বলছি। আমাদের জায়গা থেকে পদ্ধতিগতভাবে যেতে হবে। স্যার আমি শেষ করে আমাদের কথা জায়গা বলবো না। পদ্ধতিগতভাবে যেতে হবে। আমি স্যার বলি বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু আপনাদের প্রতি আশাহত হয়েছে। আমি আগেও বলছি যে এর আগে অনেকগুলো ঘটনা আমরা আপনাদের কাছে এসেছি যার কোনো সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। আজকে যে ঘটনাগুলো ঘটেছে গতকাল থেকে আজকে পর্যন্ত, শুধু আমরা না, একজন শিক্ষার্থী হিসেবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রতিটা মানুষ আজকের এই ঘটনাগুলো নিয়ে প্রচন্ড পরিমাণে তারা শক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো হয়। এই ব্যর্থতা কিন্তু শুধু আমার আপনার না, এই ব্যর্থতার দায়ভার সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। এক ছোট ভাই টিউশনিতে গেছে, তার স্টুডেন্ট তাকে আজকে দেখাইছে, একটু আগে আমাদের জানাইলাম তো কষ্ট এটা স্টুডেন্ট স্যার, ও ক্লাস 5 এ না 6 এ পড়ে, বলে দাদা আমার স্টুডেন্ট আমাকে এটা দেখাই, নো আর মানে কি বলবো আর বললাম না স্যার। এই বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনে আপনার দায়িত্ব ছিল, আপনাদের জন্য ভালো কিছু আসবে স্যার। আমরা আশা ভালো করি কোনো মেসেজ আসবে স্যার। আপনারা এইটার রিপোর্ট কালকে দিতে পারবেন নাকি? কালকে আমরা তো report করবো। আপনার ঠিক আছে, তাহলে স্যার আমরা কালকে স্যার আমরা আমরা কখন আসবো স্যার কালকে? তো সকালে ক্লাস আছে তো আপনার টুইটার পরে আপনারা বসবেন, ঠিক আছে? বিকেলে আমি তো জানাবো স্যার তোমাদের। আমাদের 24 ঘন্টা মানে কিন্তু 24 ঘন্টা। শোনো আমার দুটো থেকে বসছে এটা, ঠিক আছে? এর জন্য আমি এখন কত পারবে না আমি কিন্তু স্যারকে আমি গতকালকে রাতে ঘটনা ঘটার পরপরই আমি স্যারকে ফোন দিয়েছিলাম যে স্যার এই বিষয়টা নিয়ে আপনারা অলরেডি তদন্ত শুরু করতে পারেন, আমরা আগামীকালকে সকালে ফর্মালি এসে আপনাকে জানাবো। আমি স্যারকে বলছিলাম, সেটাই করেছি আমরা। তো আমরা আসলে আমাদেরকে জাতির সামনে প্রথমত সংগঠন হিসেবে আমাদের হেয় করা হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে আজকে দুইটা ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে যে মান সম্মান যেটি ছিল সেটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা কিন্তু প্রচন্ড রকম আবেগতাড়িত, তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে অভ্যুত্থানের নেতৃত্ব হয়েছে। তো তারা এখানে যারা আছে প্রত্যেকে রাজপথে গুলির সামনে দাঁড়ানো হচ্ছে শিক্ষার্থীবৃন্দ, সুতরাং তাদের মধ্যে যে আবেগ কাজ করে, এই আবেগ কিন্তু স্যার সেই তুলনায় তারা কিন্তু সেই ধরনের আচরণ আপনাদের সামনে কখনো করে নাই, আমরাও করি নাই, করতে চাই না। কিন্তু আমরা চাই যে আপনি যেহেতু আপনারা সময় নিয়েছেন, আমরা একটা সময় আপনাদেরকে বলেছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে আগামীকালকে সেটি আপনারা বাস্তবায়ন করবেন এবং সবার সম্মুখে উপস্থাপন করবেন। আচ্ছা তো ঠিক আছে, এটা তো করবোই। আর তোমাদের সবার জন্য যেটা বলি, তোমাদের এটা মনে করার কারণ নাই। হ্যাঁ, তোমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আর এটা কিভাবে করলেন না কেন, ওভাবে করলেন না কেন, কারণ তোমাদের তরফ থেকে
খুব দ্রুত আর্টস থাকবে, এটা খুব স্বাভাবিক, ইমোশন খুব স্বাভাবিক। স্যার আপনি একটা কাজ করতে পারছেন বিশ্ববিদ্যালয়ে, মানে একটা সমাধান, একটা কাজ যদি আপনি সমাধান স্যার করতে এতক্ষণ তো গরমে কথা বললাম, একটু নরম করে কথা বলি, সুন্দর করে বলেন। সুন্দরভাবে বলি স্যার। মানে আপনি কিভাবে এটা হজম করতেছেন আমাদের সামনে, মানে এটারও তো শেখার দরকার স্যার আমার। স্যার আমি যে একটু উচ্চ বাক্যে কথা বললাম, এটা আমি বলতে চাই নাই স্যার। না কেন, মানে আমি বলি না স্যার, আমি আবারও তুমি বলি স্যার। যখন আমার না, মতো না, স্যার। বাবা হবা, টিচার হবা, না স্যার, আমি বলি স্যার সন্তানের মতো Seriously, স্যার, শিখেছে, তখন মানে বুঝবে। আমি অন্য সব ঘটনা ভুলে গেছি স্যার। মানে শিশুদের সাথে স্যার, মানে এটা যাইতেছে না স্যার। আমাদেরও তো ভাগিনা ভাতিজি ভাগিনা আছে স্যার, মানে আপনি বলেন স্যার, আমার বাবা বললে স্যার মানে এটা দরজা বলেন খুলতো স্যার। না স্যার আজকে। আমার বাবা মানে আমি যদি সর্বমিত্র হইতাম, আমার বাবা আজকে দরজা খুলতো। দ্যাট ইজ ফর শিওর। কারণ আপনি স্যার কিরকম বাবা, আমার বাবা কিরকম বাবা আমরা জানি না। আমি এটা পেয়ে সাথে সাথে ওকে লিখেছি, এবং আমি এখানে আমরা স্যার লেখা আপনারা কি করছেন না, আমরা কালকে এটা দেখতে চাই যে আসলে আপনারা কোন অ্যাকশন নিচ্ছেন এটার বিষয়ে। আপনাদের তিনটা বিষয়। হ্যাঁ, এই তিনটা বিষয়ে আমরা কথা বলতেছি। ঠিক আছে স্যার, ওকে। ওকে, আল্লাহ। তোফায়েল ভাই মাইক্রোফোন নিয়ে ওখানে খেলো। কথা বলার দরকার নেই। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি, আসলে আজকে সারাদিনে যদি বলে রাখি যে সাদাবাজি নিয়ে ডাকসু প্রতিনিধিরা যে মধুর ক্যান্টিনে যে একটি প্রজেক্টরে আসলে প্রকাশ করেছেন, সেই বিষয়টিও নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি জামাত ইসলামের একজন নেতা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে, নারী শিক্ষার্থীদেরকে নিয়ে একটু বাজে মন্তব্য করেছেন। তার প্রেক্ষিতে কিন্তু তারা আসলে আজকে ছাত্রদলের দাবি, ছাত্রদল নেতারা তারা প্রক্টর অফিসে অভিযোগ জানিয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করছি মুহূর্তে। আচ্ছা, তাহলে তারা 2 মিনিট পর সবাই নিয়ে নাও। 2 মিনিট সময় দেন। লাইভে আছে ভাই, ভাই লাইভে আছে ভাই। আমরা ইতিমধ্যে আপনারা ভিতরে ছিলেন অনেকেই। আমরা যে বিষয়টা নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে, আজকে আসলে আপনারা জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে কিছু পরিকল্পিতভাবে এবং কিছু কল্পিত অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সারা দেশের জনগণ এবং ছাত্র সমাজের মাঝে হেয় করার জন্য কিছু মব তৈরিকারী মব গোষ্ঠী, যারা 5 আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব তৈরি করতে করতে এই বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, যে গৌরব এবং যে সম্মান, সেটিকে ইতিমধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। যার প্রেক্ষিতেই আপনারা দেখেছেন আজকে বরগুনাতে একজন জামাত নেতা অশ্রাব্য ভাষায় এই বিশ্ববিদ্যালয় নিয়ে কোন ধরনের মানহানিকর, অবমাননাকর কটূক্তি করেছেন, যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকের আখ্যা এবং যে ভাষাটি ব্যবহার করেছে সেটি আমি এই মিডিয়ার সামনে, আমি জনসম্মুখে সেটি বলতে পারলাম না, আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এখন আমরা আসলে গতকালকের যে আমাদের বিরুদ্ধে যে কল্পিত অভিযোগ আনা হয়েছিল, আমরা আজকে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে একটি টাইম ফ্রেম দিয়েছিলাম যে আজকে রাতের মধ্যে তদন্তের অগ্রগতি এবং তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য, অথবা আমরা 24 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটির এই জবাব চাওয়ার জন্য আমরা এসেছিলাম। এর মধ্যে আজকে আরও 2টি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং আমাদের আবেগ, আশা, আকাঙ্ক্ষা, যেখান থেকে এদেশের জনগণের সকল যৌক্তিক আন্দোলন সূচনা ঘটেছিল এবং 24শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্ব যে বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়কে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে
যারা বিশ্বাস করে না বাংলাদেশ বিরোধী শক্তি, তারা এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে কটূক্তি করেছে, মানহানিকর বক্তব্য দিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। একই সাথে আমাদের যে বিতর্কিত ডাকসু প্রতিনিধি, তাদের মাধ্যমে আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এসেছে। সেখানে এই বিতর্কিত ডাকসু প্রতিনিধির মাধ্যমে কিছু কোমলমতি শিশু যারা খেলাধুলার জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গিয়েছিল, তাদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে এবং এই ধরনের একটি মানবাধিকার লঙ্ঘনযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সম্মান এবং জাতির কাছে আমাদের যে প্রত্যাশা, সেটিতে ব্যাপকভাবে এই বিশ্ববিদ্যালয়কে হেয় করা হয়েছে এবং আজকে যেভাবে এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মানকে ধূলিসাৎ করা হয়েছে, তার বিরুদ্ধে এই বিতর্কিত ডাকসু প্রতিনিধির বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়ে জানার জন্যই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আজকে এসেছিলাম। এই বিষয়ে সার্বিকভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার, সবাইকে আপনাদের আন্তরিক সহযোগিতা করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন গতকাল রাত থেকে আজকের এই পর্যন্ত ক্যাম্পাসকে কেন্দ্র করে কী ধরনের ঘটনা ঘটেছে, কী ধরনের ন্যারেটিভ সারা বাংলাদেশে বিল্ড আপ হয়েছে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে আমি আজকে এখানে আর বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু এটুকুই বলবো, একটি ঘটনার জন্য আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর আবেদন করে সমাধান করতে এসেছি, দেখেন এর মধ্যে আরও দুটি ন্যাক্কারজনক ঘটনা সামনে এসেছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যেটাকে ঘৃণা প্রকাশ করব না ক্ষোভ প্রকাশ করব, এই ভাষায় মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। শুধু এটুকুই বলবো ভাই, আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে, সংবাদ প্রকাশ করার মাধ্যমে আপনারা ফুটিয়ে তুলবেন। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে যদি আমরা পথ দেখাতে ব্যর্থ হই, এই দেশ ও জাতির জন্য আপনার জায়গা থেকে আপনার, আমার জায়গা থেকে আমাদের, আমরা যদি ন্যূনতম কোনো কিছু পজিটিভ করে দিতে না পারি, রেখে দিতে না পারি, এ জাতির ভবিষ্যৎ, এ দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এবং গতকালকের ঘটনা, এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন হোক। একই সাথে আপনারা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেহেতু আমরা একটা টাইমলাইন দিয়েছিলাম, যেহেতু ওনারা আমাদের সম্মানিত শিক্ষকগণ, ওনাদেরও অনেক একাডেমিক কার্যকলাপের পাশাপাশি অন্য হয়তোবা কাজের কারণে তারা আজকে হয়তোবা করতে পারে নাই, আগামীকাল তাদের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, এখন পর্যন্ত আমরা এত কিছুর পরও আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর পূর্ণ আস্থা রেখেছি, এখনও বিশ্বাস করতে চাই আগামীকাল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় এবং বস্তুনিষ্ঠ কোনো পদক্ষেপ না নেয়, বাস্তবসম্মত যদি কোনো পদক্ষেপ না নেয়, প্রাসঙ্গিক যদি কোনো পদক্ষেপ না নেয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটি ছাত্র সংগঠন এবং এর জন্য আমরা অবশ্যই আমাদের ইতিমধ্যে আবেদনপত্রে যা আমরা লিখেছিলাম, যার জন্য আবেদন করেছিলাম, এবং পরবর্তীতে আরও দুটি ইস্যু আমরা অ্যাড করেছি, যে ইস্যুটি আজকে আপনাদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোখে এসেছে। না হলে এই দৃশ্যমান পদক্ষেপ না হলে আমরা আমাদের জায়গা থেকে শক্ত পদক্ষেপ গ্রহণ করব এবং এক্ষেত্রে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। সরকার স্যাররা কি বললো এবং কেন এই সময়ের মধ্যে করতে পারলো, এবং একজন প্রার্থীর যে বিতর্কিত যে মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং সেটির 8 ঘন্টা পর প্রক্টোরিয়াল টিমের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনারা তুলে ধরার পর তারা আসলে কি দেখেন? দেখুন, আপনারা অনেকে এখানে মিডিয়ার ভাইয়েরা ছিলেন, আমরা খুব স্বাভাবিক, সুন্দর, সাবলীলভাবে ছাত্রদের সাথে কথা বলেছি। এখানে আমাদের যেহেতু একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে খেলার মাঠে শিশু নির্যাতনকে কেন্দ্র করে, সেই ঘটনা দেখার পর কেউ সুষ্ঠু, স্বাভাবিক, সাবলীলভাবে কথা বলতে পারে, সেটাই তো আসলে অকল্পনীয়। যাই হোক, আমরা ওখানে কী বাক্যে কথা বলেছি আপনারা নিজেরাও দেখেছেন, আমিও ওখানে উচ্চবাক্যে কথা বলেছি। একজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বডির প্রধান হিসাবে তিনি কেন 8 ঘন্টা পর তিনি জানতে পেরেছেন, অথবা সাংবাদিকদের মাধ্যমে তিনি ওই ভিডিও বার্তা পেয়েছেন,
ওই ভিডিওটা আবার তিনি গুরুত্ব দিয়ে দেখেছেন কি দেখেননি, তার কি এমন কাজ যে বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে এবং মানহানিকর ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ভাবমূর্তি যেটাকে ক্ষুণ্ণ করে, তিনি সেই বিষয়টা কেন গুরুত্বের সহিত দেখলেন না, সেই বিষয়টা আপনারা যখন আগামীকালকে ওনারা যখন আপনাদের মাধ্যমে প্রেস ব্রিফিং করবে, আপনারা অবশ্যই এটা জানতে চাবেন। অবশ্যই আমরা মনে করি 5 আগস্ট পরবর্তী সময়ে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রশাসন নিয়োগ হয়েছিল, এই প্রশাসনের অনবরত ব্যর্থতার কারণেই আজকের এই সব ঘটনা আমাদের দেখতে হচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম, যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করতে গিয়ে আমরা হাজারো মবের শিকার হয়েও সহিষ্ণু থেকেছি, পরমত সহিষ্ণু হয়েছি এবং অপর যারা ক্রিয়াশীল প্রগতিশীল ছাত্র সংগঠন আছে তাদের স্বার্থের কথা বিবেচনা করে এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে আমাদের যে বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি সেগুলোর সাথে সমন্বয় করে যাতে মোটামুটিভাবে একটি বা সামগ্রিকভাবে একটি ভালো আমরা প্রোগ্রাম করতে পারি, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের করার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেই বিষয়ে যখন আমরা তৎপর। এই বিষয়ে কেন কী জন্য ব্যত্যয় ঘটলো আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামগ্রিক ব্যর্থতার বহিঃপ্রকাশ হলো আজকের এই ঘটনা। এবং জামাতের একজন নেতা সে এই রকম দুঃসাহস করে, এই রকম ঘৃণিত অপরাধ করতে পারে যে বিশ্ববিদ্যালয়ের আমাদের বোনদের নিয়ে সে একটা বাজে জঘন্য মন্তব্য করতে পারে, এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা নাকি একটা আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়। আপনারা জানেন কিছু অপরাধ দমন করার জন্য বাংলাদেশের আইন, আমি আইনের ছাত্র না, আমার ভুল হইতে পারে, মোবাইল কোর্ট বসে যে কোনো একটা বিষয়ে ইনস্ট্যান্ট সেটার সমাধান সম্পূর্ণ করার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে শিশু নির্যাতন বা যেটা আপনি বলছেন মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আবার যেটা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে যে বাক্য ব্যবহার করেছে তার জন্য কেন তাৎক্ষণিক কোনো ডিসিশন না নিয়ে এভাবে আনুষ্ঠানিক একটা ছোট বিবৃতি ক্ষান্ত থাকবে। এবং আসলে কি একটা কথা আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই অনুকরণ করে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর জন্য বর্তমান যে পরিবেশে তৈরি হয়েছে, এই পরিস্থিতির দায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। আমি আবারও বলছি, তাদের প্রাসঙ্গিক যুক্তিসঙ্গত কোনো পদক্ষেপ আমরা না দেখলে আমরা আমাদের জায়গা থেকে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নারী